ও মহিলা মা বোনেরা, আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন অথবা রাত কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত হইলেও আশুরার নামাজ পড়বেন এবং আশুরার নামাজের পরে আপনারা এই ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন। এই দোয়াগুলো আশুরার দিন অথবা রাত নামাজের পরে পড়তে হয়। যদি পড়েন তাহলে আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে, শান্তি দিবে। যত বিপদ আপদ বালা মুসিবত আপনাদের পরিবার সংসারের মধ্যে, ঘরের মধ্যে, বাসার মধ্যে আছে, আল্লাহ দূর করে দিবে। মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিবে। তাই আশুরার নামাজটা পড়ার পর কিভাবে ছোট্ট দোয়াগুলো পাঠ করবেন আমি সুন্দর করে নিয়মটা বলে দেব ইনশাআল্লাহ। একজন মহিলা মা বোনেরাও নামাজটা না পড়ে থাকবেন না, এই আমলটি না করে থাকবেন না। এই আমলটি করবেন তো আপনাদের জীবনটা সুখীময় হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দেব নামাজের ফজিলতটা কি আশুরার নামাজের, এবং এই আশুরার নামাজ কখন পড়তে হয়, আশুরার নামাজ কোন সূরা দিয়ে পড়তে হয়, আশুরার নামাজ কত রাকাত পড়তে হয়, নিয়তটা আরবিতে না পারলে বাংলাতে কিভাবে করবেন, এবং আশুরার নামাজের পরে কোন ছোট্ট দোয়াগুলো পাঠ করলে আপনাদের পরিবার সংসারের মধ্যে চতুর্দিক থেকে আল্লাহ রিজিকে বরকত দিবে। যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত দিবে, যাদের চাকরি নাই আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে যত বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহ সবগুলোকে কেটে দিবে ইনশাআল্লাহ। তাহলে আমি সেই দোয়াগুলো জানিয়ে দেব, তারপর মুনাজাতরা কিভাবে করবেন আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সর্বপ্রথম বলতে চাই, এই মুহররম মাসের মধ্যে কিন্তু আজকে আশুরার দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা দিন মুহররমের 10 তারিখে পৃথিবীকে সৃষ্টি করছে, পৃথিবীকে আবার ধ্বংস করবে, কিয়ামত করবে, এবং পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জান্নাতে দিয়েছেন, এবং জান্নাত থেকে পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে আশুরার দিন পাঠিয়েছিলেন। অনেক বছর পর্যন্ত তাওবা করেছেন, আল্লাহ কবুল করেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিন মুহররমের 10 তারিখে তাওবাকে কবুল করেছেন, এবং হযরত নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে মুক্তি দিয়েছেন, হযরত ইউনূস আলাইহিস সালামের তাওবাকে কবুল করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামকে তিনার ছেলে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগকে ভালো করে দিয়েছে, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করেছে। মোট কথা হচ্ছে অনেক অনেক ফজিলত, এবং মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে, এবং সর্বশেষ হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে সত্য মিথ্যা পার্থক্য করার জন্য, আল্লাহর জন্য জীবন দিয়েছে। এই জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, যা চাইবেন তাই পেয়ে যাবেন। নবীজি বলেছেন এই দিন তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাও। রোজা রাখার জন্য বলেছেন, যদি আপনারা রোজা রেখেছেন তো ভালো, রোজা যদি নাও রাখেন তারপরও আপনারা আমলগুলো করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনাদেরকে আমি সর্বপ্রথম জানিয়ে দেব আপনারা আশুরার নামাজ কিভাবে কত রাকাত কোন সময় পড়বেন ইনশাআল্লাহ। এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহকে খুশি করাতে পারবেন ইনশাআল্লাহ। আশুরার নামাজটা নফল নামাজ, সর্বপ্রথম আপনাদেরকে বলে দিচ্ছি এই নামাজের ফজিলত কি। এই নামাজের আশুরার নামাজের ফজিলতরা আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আপনি নামাজের পরে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আশুরার নামাজ কখন পড়তে হয়? আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি এই নামাজটা পড়তে পারেন, নামাজের নিষিদ্ধ সময় ছাড়া। যেমন সারা রাত পড়তে পারেন, এবং দিনে সকাল 8টা 9টা 10টা 11টা 12টা, তারপর
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মানে পড়তে পারেন ইনশাল্লাহ। এই এবং সারা রাতের মধ্যে আর নামাজের নিষিদ্ধ সময় না, এই সময়গুলোতে পড়তে পারেন। জোহরের পরেও পড়তে পারেন, দুইটা তিনটা বাজেও পড়তে পারেন, মাগরিবের পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি যে কোনো সময়ই পড়তে পারেন। এই আশুরার নামাজও কোন সূরা দিয়ে পড়তে হয়? আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, যেটা ভালো পারেন। এই আশুরা নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? যদি আপনি আরবিতে নিয়ত পারেন আরবিতে করবেন, আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, বাংলাতে করবেন। আরবিতে যদি করতে চান এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনারা আরবিতে নিয়তটা না করতে পারেন বাংলাতে করবেন, অতি সহজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। বাংলাতে এভাবে করবেন নিয়তরা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও আপনাদেরকে বলছি, আপনারা এভাবে বাংলাতে নিয়তরা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা বাঁধবেন ইনশাআল্লাহ। এবং আপনারা যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে কিন্তু এই নামাজটা পড়বেন। 2 রাকাত করে এই নামাজটা পড়বেন। যত রাকাত পড়তে পারেন, 12 রাকাত পর্যন্ত। 2 রাকাত বা 4 রাকাত পড়লেও চলবে, কোনো সমস্যা নেই, বা 6 রাকাত পড়লেও চলবে, কোনো সমস্যা নেই। আপনি পড়তে পারেন, যত পড়বেন ততই সওয়াব ইনশাআল্লাহ। কমপক্ষে 2 রাকাত পড়বেন। এই নামাজের পরে আমলকে আমি বলে দেব ইনশাআল্লাহ। মুনাজাত কিভাবে করবেন সেটাও বলে দেব। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আমি আপনাদেরকে এখন নামাজের নিয়মটা বলে দিচ্ছি প্র্যাকটিক্যালি, বসে বসে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা পারবেন। কত সময় তো জীবনে নষ্ট করছেন। আজকা এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন অথবা রাত, সময়টা নষ্ট করেন না, নামাজটা শিখেন। শিক্ষা 2 রাকাত নামাজ হইলেও পড়েন, পড়া এই দোয়াগুলো পাঠ করেন। ফ্যামিলির মধ্যে আল্লাহ রহমত দিবে, বরকত দিবে, অভাব অনটন দূর করে দিবে, এবং পরিবার সংসারে শান্তি দিবে, এবং বালা মুসিবত বিপদ আপদ যত আছে আল্লাহ দূর করে দিবে ইনশাআল্লাহ। আপনার এই দোয়াগুলো পাঠ করবেন, বলে দেব নামাজের পরে। হ্যাঁ, নামাজটা আমি পড়াচ্ছি আপনাদেরকে, আপনারা শুনুন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পাবেন ইনশাআল্লাহ শুনলে, এবং নামাজটাও শিখতে পারলেন। হ্যাঁ, কত সময় তো জীবনের সিনেমা টেলিভিশন দেখে কাটাইছেন, গুনার কাজে কাটাইছেন। আর নয়, আর গুনাহ করবেন না। আজকে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ, নিষ্পাপ করে দিবে। আপনি নামাজের পরে দোয়াগুলো পাঠ করবেন। আপনি নিয়ত এভাবে করবেন। আপনি সর্বপ্রথম ওযু করবেন সুন্দর করে, বিসমিল্লাহ প্রথমে পড়ে তারপর ওযুটা করবেন। ওযুর পরে আপনি উপরের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। নামাজের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম নিয়ত করবেন। যদি আপনি আরবিতে পারেন আরবিতে নিয়তরা করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবিতে নিয়তরা না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তরা এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি। আমরা বাংলাতে নিয়তরা করে নামাজটা এখন পড়ব। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা তাব্বাত ইয়াদা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এখন সিজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে একটু লেট করবেন, দেরি করবেন বসে। যদি পারেন দোয়া পড়বেন, না পারলে সমস্যা নেই। তারপর সোজা হয়ে বসে দেরি করে তারপর আরেকটা সিজদা দিবেন। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আমরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গিয়েছি। দাঁড়িয়ে গিয়ে আপনি বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে কুল হুয়াল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় আল্লাহু আকবার। সিজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি কইরা আবার সিজদা। আল্লাহু আকবার। আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন 2 রাকাত পরে বসেছি বৈঠকের মধ্যে। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা কিভাবে পড়ে সালাম ফিরে দোয়াগুলো পড়ি দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এভাবে আপনারা 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত পরে মুনাজাত করতে হবে না, আরো 2 রাকাত পড়বেন এভাবে যেভাবে পড়েছি। আরো 2 রাকাত পড়লে এভাবেই পড়বেন। এভাবে আপনি যত রাকাত পারেন 12 রাকাত পর্যন্ত কমপক্ষে 2 রাকাত পড়বেন। 2 রাকাত পড়েও মুনাজাত করতে পারেন, 4 রাকাত পড়েও মুনাজাত করতে পারেন। 4 রাকাতই পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত পড়বেন, একটু বাড়াইয়া পড়বেন। হ্যাঁ, তাহলে কমপক্ষে 4 রাকাত পড়বেন, 2 রাকাত করে। আর বেশি পড়লে তো 6 রাকাত, যত পড়তারেন 12 রাকাত পড়লে সওয়াব হবে ইনশাআল্লাহ। তারপর নামাজটা আপনারা সবগুলো নামাজ পড়বেন। পড়ার পর কমপক্ষে 4 রাকাত, পড়ার পর 2 রাকাত করে, পড়ার পর আপনারা তাসবিহটা হাতের মধ্যে নেবেন অথবা গনে গনে এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। এই জিকিরগুলো করলে আপনার পরিবার সংসারের মধ্যে বৃষ্টির মতো রিজিক আসবে এবং রহমত আসবে, বরকত আসবে ইনশাআল্লাহ। আপনি সর্বপ্রথম তাসবিহটা হাতের মধ্যে নিয়ে আপনি এই জিকিরগুলো করবেন। সর্বপ্রথম 1 নম্বরে আমি বলে দিচ্ছি, 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন তাসবিতে গনে গনে, বেশি হলে সমস্যা নেই, কম যেতে না হয়। আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাওবার দোয়াটা 100 বার পাঠ করবেন। তারপরে 6 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করবেন। তারপরে 7 নম্বরে আপনারা দোয়াই ইউনুস 100 বার পাঠ করবেন। তাহলে আপনাদের পরিবার সংসারের মধ্যে কখনো বিপদ আপদ বালা মুসিবত আসবে না, আল্লাহ হেফাজত করবে। যদিও আসে আল্লাহ দূর করে দিবে এবং পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে, রহমত দিবে। তাহলে 100 বার আপনি দোয়াই ইউনুস পাঠ করবেন, যেটা বিপদের মধ্যে পড়ে থাকলে পাঠ করলে আল্লাহ মুক্তি দেয়। দোয়া ইউনুস হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে সর্বশেষ 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। মানে আশুরার নামাজটা পড়ানোর পর সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 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 100 বার। তারপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। তারপর দোয়া ইউনুস 100 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর দুরূদ শরীফ 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে পরিবার সংসারের মধ্যে রিজিকের কথা আল্লাহর কাছে বলবেন, বরকতের কথা বলবেন, বিপদ আপদগুলো যাতে আল্লাহ দূর করে দেয় বলবেন। ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। এবং আত্মীয় স্বজনদের জন্য আপনারা সকলের জন্য দোয়া করবেন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জিকির
জিকিরগুলো এবং এই আমলটা খুবই শ্রেষ্ঠ একটি আমল। অবশ্যই আজকের দিন অথবা রাত, আশুরার দিন অথবা রাত আমলটি করবেন, ইনশাল্লাহ 100% উপকার পাবেন ইনশাল্লাহ। ভাগ্যটাই আপনাদের পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার সকল মহিলা মা বোনদেরকে এই আমলটা করার তৌফিক দিক। এবং নামাজ আপনারা যত রাকাত পারেন তত রাকাত পড়বেন। এমন না যে 12 রাকাত পড়তে হবে, 2 রাকাত পারলে 2 রাকাত, 4 রাকাত পারলে 4 রাকাত আপনারা নামাজটা পড়ে এরপরে জিকিরগুলো বসে 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 করবেন ইনশাআল্লাহ। যত জিকির পারেন সবগুলো করবেন, যতগুলো আমি বলেছি এগুলো তো করবেন, এগুলো আল্লাহ রসুল করতেন, আপনারাও করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করবে, মনের নেক আশাগুলো পূরণ করবে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর করে আমলটা করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে সব সময় ভালো রাখুক, সুস্থ রাখুক, পরিবার সংসারে বরকত দিক, শান্তি দিক। আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম হাফেজ মাওলানা মোহাম্মদ নূর হোসাইন সালে, আর আপনারা দেখছিলেন নামাজ শিখুন ইউটিউব চ্যানেল। আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওর নিচে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা ডান পাশে, এখনই সাবস্ক্রাইব করে দিন, তারপর নোটিফিকেশন অল করে দিবেন। তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। প্রথমে সাবস্ক্রাইব করবেন, তারপর আবার চাপ দিবেন, বেল আসবে, আবার চাপ দিবেন, নোটিফিকেশন অল হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।